আমি শাকিল খান নীরব। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমরা কথা বলব এইচএস কোড নিয়ে। কমার্শিয়াল ডিপার্টমেন্টে কাজ করা প্রতিটা লোকেরই একটা বিস্ফোরা বলতে গেলে হচ্ছে এইচএস কোড। কারণ বন্ডে আমাদের এক এইচএস কোড। আমরা যখন এক্সপোর্ট করি তখন দেখা যায় যে সেম এইচএস কোড আমাদের বন্ডে এক নামে, কিন্তু এই এক্সপোর্ট করতে গিয়ে এক্সপোর্ট অফিসার বলতেছে যে এইচএস কোডটা এই নামের না। ইম্পোর্ট করার সময় আবার দেখা যাচ্ছে আমাদের বন্ডে থেকে একরকম, কিন্তু ইম্পোর্ট অফিসার বলতেছে যে এইচএস কোডটা এই নামে হবে না। এটাকে এই নামে বা এভাবে করতে হবে। মানে এইচএস কোডটা হচ্ছে একটা গোলক ধাঁধা, যেখানে যে ধাঁধার মধ্যে ঘোরে আমাদের কমার্শিয়াল এবং হচ্ছে সিএনএফ এজেন্ট এই লোকজন। তো আমরা সবাই জানি যে বিশ্বে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যে সাংকেতিক বা যে জিনিসটার উপর বেস করে একটা জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট করা হয় সেটা হচ্ছে এইচএস কোড। কারণ আপনার পণ্য কিন্তু নামে এক্সপোর্ট বা ইম্পোর্ট করা যায় না। পণ্য হচ্ছে আপনার এইচএস কোডের উপরেই এক্সপোর্ট হয়। যে আপনার আপনার হচ্ছে যে পণ্য রপ্তানি করতেছেন সেটা এইচএস কোড বেস করে কিন্তু আপনার পণ্যটা এক্সপোর্ট বা ইম্পোর্ট হচ্ছে। তো এইচএস কোডের গুরুত্বের জন্য কিছু হচ্ছে আমাদের কমার্শিয়ালদেরও কিছু দায় থাকে। সেটা হচ্ছে আমরা যখন বন্ড বা কাস্টম বন্ড থেকে যখন আমাদের এইচএস কোডগুলো পাস করাই যে আমাদের কতগুলো এইচএস কোড লাগবে, তখন আমরা যে কাজটা করি, আমরা অনেক সময় দেখা যায় যে জাস্ট ইন্টারনেটে সার্চ করে সেই এসএস কোডগুলো সংগ্রহ করি। তারপরে আমরা সেটাকে একটু হচ্ছে পানিশড করে আমরা বন্ড অফিসে জমা দেই এবং এসএস কোড নেওয়ার জন্য। কিন্তু আমরা যদি এই কাজটা আরেকটু ভালোভাবে যাচাই করতাম যে আমাদের যে সিএনএফ এজেন্ট আছে বা পাশাপাশি আপনার বিকিএমইএ, বিজিএমইএতে বা বাংলাদেশে হচ্ছে এনবিআর বা অনেক জায়গায় আসলে একটা বই কিনতে পাওয়া যায় এইচএস কোডের উপর। আপনার বিসিটি ২০২৩-২৪ বা বিসিটি ২০২২-২৩ এরকম একটা বই কিনতে পাওয়া যায়, যেটা এইচএস কোড বেসিস বা এইচএস কোডের উপর। আমরা যদি ওইটা সরকারি একটা বই, সেই বইটা যদি আমরা কিনে প্রপার সেখান থেকে ডিটেইলস বের করে যদি আমরা এইচএস কোডের জন্য আবেদন করি, ওই বইয়ের ডিটেইলস, বন্ডের ডিটেইলস এবং এক্সপোর্ট এবং ইম্পোর্টের ফুল ডিটেইলস কিন্তু এক থাকে। সেক্ষেত্রে আমাদের হয় কি যে কোন রকম হয়রানির শিকার হইতে হয় না। কিন্তু আমরা যে কাজটা করি, খুব শর্টকাট ব্যবহার করে আমরা জাস্ট হচ্ছে যে বন্ড থেকে পারমিশন নেওয়ার জন্য ইন্টারনেট থেকে একটু সার্চ দেই যে টি-শার্ট এসএস কোড ডিটেইলস, তখন একটা এসএস কোড আসে। আসলে সেটা যে সঠিক এমনটাও না। কারণ ইন্টারনেটের যুগে হ্যাঁ, ইন্টারনেটে অনেক কিছু তথ্য পাওয়া যায়। কিন্তু ব্যবসায়িক কিছু তথ্যের জন্য আমাদেরকে কখনোই ইন্টারনেটের উপর ভরসা করা যাবে না। কারণ ইন্টারনেটে সঠিক তথ্যও আছে এবং ভুল তথ্যও আছে। সেজন্য আমাদেরকে ইন্টারনেট থেকে নামানোর পরেও সে তথ্যটা আমাদেরকে অবশ্যই ভালোভাবে যাচাই করতে হবে। কারণ এই তথ্যের উপর আপনার হচ্ছে যে ভর করেই কিন্তু আমরা পরবর্তীতে এক্সপোর্ট করব বা ইম্পোর্ট করব। এই গেল একটা সেকশন। আরেকটা বিষয় আমরা বলি, আমাদের অনেকেরই ফ্যাক্টরির পারমিশন হচ্ছে নিট এবং ওভেন। এই নিট ওভেনের মধ্যে আবার হচ্ছে যে অনেক ধরনের আপনার ভ্যারাইটিস থাকে। যেমন আপনার যদি নিট ওভেন পারমিশন থাকে, তারপরে কিন্তু আপনি ফ্লিস কাপড় হচ্ছে আমদানি করতে পারবেন না। কারণ ফ্লিস কাপড় আমদানি করতে হলে ফ্লিসের আপনার এইচএস কোড নিতে হবে বন্ড থেকে, এবং এই এইচএস কোড নিতে গেলে দেখা যায় যে ফ্লিস এমন একটা জাদুকরী জিনিস, সেটাই যদি আপনার ভুল করেও আপনার কাস্টম কর্মকর্তা আপনার ওই এসএস কোডের নিচে লিখে দেয় যে তদারকি সাপেক্ষে আমদানি করার হচ্ছে অনুমতি দেওয়া হলো। তাহলে আপনি যখন ফিলিস কাপড় আমদানি করবেন, তখন আপনার মনে হবে যে এটা একটা আপনার গলার কাঁটা। কারণ আপনি যতটুকু আমদানি করলেন, আপনার ইন্সপেক্টরকে আপনার যা অবগত করতে হবে। আপনি যখন সেই আমদানি করা ফেব্রিক যখন কাটবেন, তখন ইন্সপেকশনকে জানাতে হবে। ইন্সপেক্টর আপনার ফ্যাক্টরিতে যাবে, উপস্থিত থেকে আপনার হচ্ছে মালামালগুলো কাটবে এবং সেগুলো দেখাশোনা করবে। এজন্য আসলে এই যে ১ম এ আমি বললাম যে এসএস কোড হচ্ছে কমার্শিয়ালদের কাছে একটা গোলকধাঁধা, যেটার চারপাশে কমার্শিয়ালরা ঘোরে। তো এ ধরনের আরো নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আসবে, এবং আমি সবসময় আপনাদেরকে বলি, আপনারা আসলে কিসের উপর ভিত্তি করে বা কি ধরনের ভিডিও চাচ্ছেন, সেটা যদি কমেন্টে লেখেন যে এলসির উপর ভিডিও দেন। এলসির উপর ভিডিও দিলে আসলে অনেক কিছু বলা যায়। এলসির উপর কি ডিপেন্ড করে আপনারা ভিডিও চাচ্ছেন, মানে এলসির উপর কিসের উপর ভিডিও দেব, যে এলসি কি 90 ডেজ মানে এট এলসি বা এগুলো না কোন ধরনের এলসির উপর ভিডিও দেব, সেগুলো আপনারা কমেন্ট করেন। আমি চেষ্টা করব সেই স্পেসিফিক বিষয়টা নিয়ে ভিডিও বানানোর জন্য। কারণ কমার্শিয়াল সেক্টরের কাজগুলো আসলে এতটাই বিস্তৃত যে এখানে আপনার সব টপিকের উপরেই ভিডিও বানানো যাবে, যে আপনার ধরে ভিডিও বানাতে পারবো। এজন্য আপনারা কমেন্ট করলে আমি চেষ্টা করব যে আপনাদের সমস্যা যেটা, সেই সমস্যাটা নিয়ে আগে ভিডিও বানানোর। ধন্যবাদ। ভালো থাকবেন